নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন, চারপাশটাকে ভালো রাখুন, এটাই তো মূল মন্ত্র হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। আজকেও কিন্তু আলোচনা করব অ্যাস্ট্রোলজির সেই জায়গা যেখানে সবাই মোটামুটি একটু কিছু খারাপ কিছু দেখতে পেলেই তার নামে দোষারোপ করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্যাটার্নের কথাই বলছি, শনিদেবের কথা। অর্থাৎ অনেকেই চিন্তা ভাবনা করেন কোনো কিছু খারাপের বা যা কিছু খারাপ সব বোধহয় তার কারণেই হয়, এরকমটা কিন্তু কখনোই নয়। স্যাটার্নের অবস্থান এখন কোথায় আছে? অবশ্যই মীন রাশির ঘরে, কিন্তু কোন নক্ষত্রে আছে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে স্যাটার্ন। মোটামুটি ভাবে দেখবেন 20শে জানুয়ারির পর থেকে, এই যে গত কিছুদিন আগে 20শে জানুয়ারি 2026, তখন থেকেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, মে মাস অবধি থাকবে। এই যে রানিং টাইমিংটা যাচ্ছে, একটু স্লো যাচ্ছে না সবকিছু? যেটা এক্সপেকটেশন রেখেছেন সেই এক্সপেক্ট অনুযায়ী কিন্তু কাজ আপনার হচ্ছে না, সবকিছুতে একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং যে আশা করে এগিয়েছিলেন সেই আশাও কিন্তু ফলপ্রসূ আপনার কিন্তু হচ্ছে না। এই যে টাইমিংটা, অর্থাৎ স্যাটার্নের এই যে অবস্থান, এর প্রভাব কিন্তু ভীষণভাবে গভীর হয়। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে অবস্থান করছে স্যাটার্ন নিজের নক্ষত্রে, এবং সেখানেই কিন্তু খুব গভীর, এবং এর ফল কিন্তু খুব ধীর গতিতে হলেও দীর্ঘস্থায়ী হয়। তার মানে আপনি এই সময়ের মধ্যে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন বা যদি কোনো কিছু ভালো কাজ করেন, সেটা হয়তো প্রথম দিকে মনে হবে না এইটা করাটা ঠিক হলো না, কিন্তু এটা দীর্ঘস্থায়ী লং রানে কিন্তু অনেক ভালো ফল আপনাকে দিয়ে যাবে। এই নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যিনি দেবতা, তিনি হচ্ছেন অহের বুধন্য, অর্থাৎ আমরা জানি তিনি হচ্ছেন গভীর জলের দেবতা। এবং এই প্ল্যানেট মানে এই যে নক্ষত্র, এই নক্ষত্রকে কিন্তু রুল করছে স্যাটার্ন। তো সেক্ষেত্রে মানুষের কর্মফল কিরকম হতে পারে? কঠোর কর্মফল হবে, আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর, তার ফল পাবেন কিন্তু আপনি যৎ সামান্য, কারণ এই টাইমিংটাই আপনাদের চলছে। আমি কিন্তু কোনো স্পেসিফিক কোনো রাশির কথা কিন্তু বলছি না, কোনো জোডিয়াক সাইনকে স্পেসিফিক করে বলছি না, আমি ওভারঅল টোটাল সকলের কথা বলছি। এবার ধরুন যারা মেলফিক স্যাটার্নের মধ্যে পড়ে রয়েছেন, যারা স্যাটার্নের মহাদশার মধ্যে রয়েছেন, যারা স্যাটার্নের ঢাইয়াতে রয়েছেন, বা হয়তো সাড়ে সাতির দশার মধ্যে রয়েছে, তাদের প্রভাব একটু বেশিই হবে, এটা খুব স্বাভাবিক। যাদের স্যাটার্ন মোটামুটি ভাবে দ্বাদশে অবস্থান করছেন, তারা জানেন আফটার 40 তাদের কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি ইত্যাদি আসার কথা, এবং তারা কিন্তু জীবনে অলরেডি নিজস্ব অ্যাসেট প্রপার্টি তৈরিও করে ফেলতে পেরেছেন। যারা এই ধরনের একটা বয়স আছে, এই সময়টাতে চিন্তা ভাবনা করে রেখেছিলেন কিছু করব, একটু ধীর গতিতে এগোন। এই সময়টা কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে প্রচুর, এবং কাজকর্ম কিছু কিন্তু আটকে যেতে পারে। পুরনো কর্মের ফল স্পষ্টভাবে আপনার সামনে আসতে পারে, গভীর চিন্তা ভাবনা এবং আধ্যাত্মিকতা বোধ আপনার মধ্যে কিন্তু আসতে পারে, সেটা ভালোর দিকে। ধৈর্যের পরীক্ষা নেবে স্যাটার্ন এই সময় আপনার। আপনি কতটা বেশি আপনার জায়গায়, আপনার কনসিস্টেন্সি কতটা রয়েছে, আপনার পেশেন্স কতটা রয়েছে, সেটার পরীক্ষা দেওয়ার টাইম কিন্তু হচ্ছে এই টাইমিংটা। দায়িত্ব বাড়বে, পারিবারিক দায়িত্ব, সামাজিকভাবে ভারী দায়িত্ব কোনো কিছু কিন্তু আসতে চলেছে। প্রতিটি রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আবার বলে দিলাম, যে সমস্ত রাশিগুলি স্যাটার্নের মেলফিক এফেক্টের মধ্যে রয়েছেন, অর্থাৎ কুপ্রভাবের মধ্যে, মানে হচ্ছে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি, যারা সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আর যারা কন্টক শনি অর্থাৎ ঢাইয়া মানে হচ্ছে সিংহ রাশি এবং ধনু রাশি, এদের ক্ষেত্রেও, আর যারা 19 বছরের স্যাটার্নের মহাদশার মধ্যে রয়েছেন, এছাড়া বাদ বাকি সকলের ওপরেই প্রভাব পড়বে, এদের ওপর একটু বেশি প্রভাব পড়বে। সিদ্ধান্ত আপনার কিন্তু এখন বাস্তবমুখী হওয়া দরকার। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা সেইভাবে নিন। ইনডিসিশন কিছু নেবেন না, ডিসিশন মেকিংয়ে ভুল হলে পরে লং রানে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। গভীর ভয়, কোনো পুরনো মানসিক কোনো বোঝা এই সময় কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ কিনা এই সময় কোনো গভীর ভয় বা কোনো কিছুতে আপনি প্রচুর পরিমাণে একটা মানসিক টেনশনের মধ্যে ছিলেন, পুরনো কোনো মানসিক বোঝা ছিল, সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে স্যাটার্ন থাকাকালীন কিন্তু বিভিন্ন রকমের ফল দেবে। অর্থাৎ দেখবেন সাধারণত স্যাটার্ন যেভাবে আমাদেরকে তৈরি করে, মানে হচ্ছে স্যাটার্নের দশা মানেই হচ্ছে
তিনি হচ্ছেন সিলেস্টিয়াল জাজ, মানে সবকিছু খারাপ আপনার জন্য নয়, বরঞ্চ আপনাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া যে আগামী ভালো সময়ে আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, আগামী ভালো সময়ে আপনি কিভাবে এগোবেন ইত্যাদির জন্য কিন্তু আপনাকে প্রিপেয়ার করার দায়িত্ব থাকে কিন্তু স্যাটার্নের। অর্থাৎ সেটা কিন্তু কোনো দোষের নয়। এবার ধরুন বাড়িতে অনেকের কি ক্ষেত্রে হয় যে বাড়িতেও স্যাটার্নের কোনো না কোনো দোষ আছে বাস্তুগত দিক থেকে। বাস্তুগত দিক থেকে যদি আপনার বাড়ির পশ্চিম দিকে কোনো রকম ভাবে সেপটিক ট্যাঙ্কের পজিশন বা সেখানে কোনো মিসিং কর্নার, গার্বেজের স্থান, ক্লাটার্স বা ইত্যাদি, বা কোনো রকম কোনো সেই জায়গায় হয়তো বোরওয়েল রয়েছে বা আন্ডারগ্রাউন্ড কোনো রিজার্ভার রয়েছে, তার মানে আপনার বাড়িতেও স্যাটার্ন কিন্তু ডিস্টার্ব, তাদের ক্ষেত্রেও কিন্তু ইত্যাদি বিভিন্ন রকমের বাজে ফল কিন্তু আশা করা যায়। এবার চলে আসি বিভিন্ন অগ্রগতির কথায় বা কাজের ক্ষেত্রে। সরকারি কাজে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অগ্রগতি আপনার হবে। আপনি যদি সরকারি কর্মজীবী হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু না কিছু অগ্রগতির সম্ভাবনা আছে। জমি, গবেষণা, শিক্ষা ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন, জমি সংক্রান্ত ক্ষেত্র মানে রিয়েল এস্টেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা গবেষণার কাজের সাথে মানে রিসার্চ ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আসার কথা। পরিশ্রমই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এখানে, মানে কি ওয়ার্ডটাই হচ্ছে পরিশ্রম। যতটা ভালো পরিশ্রম করবেন তার ফল কিন্তু আপনি সেইভাবেই পাবেন এই সময়। অর্থাৎ যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারাও কিন্তু যে খুব এক্সপেকটেশন রাখবেন তা কিন্তু নয়, সামান্য এক্সপেকটেশন রাখুন, তাতেই যতটুকু এগোবার। কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু স্যাটার্ন বেশ গভীরভাবে স্লো ওয়েতে, ধীর গতিতে দীর্ঘস্থায়ী ফল কিন্তু দিয়ে থাকে। দুর্বল সম্পর্ক, যাদের সম্পর্ক অত্যন্ত সুতোর ওপর একটা দাঁড়িয়ে রয়েছে, দুর্বল সম্পর্ক রয়েছে, ভেঙে যেতে পারে। আবার যদি সুস্থ সম্পর্ক থাকে সেই সম্পর্ক আরো মজবুত হবে, আরো টিকবে। আর এই সময়ের মধ্যে যদি কোনো বিবাহ ইত্যাদি হয়ে থাকে সেটাও কিন্তু সুস্থ সুন্দরভাবে সুন্দর জীবনে পরিণত হওয়ার সম্ভাবনাটাই বেশি। অনেক মানুষ কিন্তু এই সময় দেখবেন যাদের মধ্যে এই স্যাটার্নের মেলফিক প্রভাব রয়েছে, তারা ভীষণভাবে লোনলি ফিল করবেন, একাকিত্বের মধ্যে ভুগবেন, তারা ভীষণভাবে অ্যাংজাইটি বোধ করবেন এবং তাদের মধ্যে একটা দেখা যাবে একটা লোনলিনেস, একটা ভীষণভাবে একাকিত্ব, একটা হতাশা, সমস্ত কিছু কিন্তু তাদেরকে কুড়ে কুড়ে খাবে। অপটিমিস্টিক হওয়ার জন্য কিন্তু মানে জুপিটারকেও কিন্তু আমাদেরকে স্ট্রং রাখতে হয় স্যাটার্নের সাথে সাথে। যাদের জুপিটার অর্থাৎ বৃহস্পতি যাদের উইক থাকে তারা কিন্তু ভীষণভাবে পেসিমিস্টিক হন, তারা কিন্তু ভীষণভাবে আশাবাদী হতে পারেন না, তারা সমস্ত কিছুতেই নিরাশার মধ্যে পড়ে যান, হতাশার মধ্যে পড়ে যান। এবং এই নিরাশা হতাশা থেকে আসবার জন্য কিন্তু স্যাটার্নের সাথে সাথে অবশ্যই আপনাকে কিন্তু জুপিটারকেও স্ট্রং করতে হবে। কি করবেন এই সময় এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন স্যাটার্নের জন্য? অবশ্যই আপনারা জানেন প্রত্যেকেই শিবের পুজো করা, শিবের অভিষেক করা, এবং তার সাথে সাথে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে কিন্তু অবশ্যই স্যাটার্নের মেলফিক এফেক্ট কুপ্রভাব থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারে। এর সাথে সাথে আর একটা জিনিসও বলে দিই, শনি যন্ত্রম বাড়িতে স্থাপন করতে পারেন। এবং একটা যন্ত্রমের কথা বলছি, সেই যন্ত্রমটা ভালো করে আপনারা একটুখানি নোট ডাউন করে নিতে পারেন। প্রথমে একটা A4 সাইজের পেপার নেবেন, তার মধ্যে কালো কালি দিয়ে 9টা খোপ কাটবেন, ওপরে 3টে, এইভাবে 3টে করে টোটাল 9টা খোপ কাটলেন। খোপ কেটে সেই খোপের মধ্যে একদম ওপরে লিখবেন, দেখুন আমার স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে কিন্তু লিখবেন। ওপরে লিখবেন 12, 7, 14, নিচের খোপটা অর্থাৎ মিডলে লিখবেন 13, 11 এবং 19, তার নিচে একদম নিচে লিখবেন 8, 15, 10। এইভাবে স্যাটার্নের একটা যন্ত্রম আপনাকে তৈরি করতে হবে এবং বাড়ির পশ্চিম দিকে কিন্তু সেটাকে আপনাকে লাগাতে হবে। এতে কিন্তু স্যাটার্নের যে মেলফিক এফেক্ট সেটা থেকেও কিন্তু আপনারা মুক্ত হতে পারেন। এর সাথে সাথে অবশ্যই স্যাটার্নের মন্ত্র, শনি মন্ত্র অর্থাৎ নীলাঞ্জনশ্চয় প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম, এই মন্ত্র কিন্তু প্রত্যেক শনিবার শনিবার করে পাঠ করুন। ভালো থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। একটা কথা বলে দিই, যারা মনে করছেন এই চ্যানেলটা আপনার জন্য ভীষণভাবে হেল্পফুল এবং অবশ্যই বাস্তু সম্পর্কে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে বা নিজের সম্পর্কে ভালো করে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই দেখুন একটা স্ক্রিনের ওপর বেল আইকন আসছে, ওটাকে ক্লিক করুন এবং প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওস দেখতে পান, নতুন নতুন রিলস দেখতে পান। কারণ এই একই নামে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই একই নামে আপনারা আমাকে ফেসবুকে পাবেন, ইনস্টাগ্রামেও কিন্তু পাবেন, সেখানেও প্রচুর রিলস আপনারা কিন্তু দেখতে পাবেন।
যাই হোক, যদি ভালো লাগে তবে অবশ্যই আমার সাথে থাকুন, প্রচুর প্রচুর শেয়ার করুন চ্যানেলটাকে এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যাই হোক, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।